যদি মানে ভিক্ষাও করতে হয় তাও আমি চেষ্টা। আজকে আপনার দুটো ছেলে, আপনাদের মতন সুখী পরিবার কারণ নেই, ঠিক আছে? কপাল দোষে আজকে আপনাদের এই অবস্থা। মানে এই বাচ্চা দুটোকে থুয়ে মানে মা মারা গেছে কি করে? মারা যাওয়ার পরে ও আবার এই পাশের বাড়ি কোন বাড়ির বউ নিয়ে চলে গেছে। ওরা দেখেও না, বাচ্চা বড় দেয় না। ওরা চায়, তখন মনে হয় কি এই জীবন রাখবই না, এতে মরে যাবো। না না, এরকম করবেন না। কিন্তু আবার বুঝাই ঠাকুরের ডাকি, ঠাকুর ওর মা নেই, কাছে যার মা নেই পৃথিবীতে তার কেউ নেই, যতই বাবা থাকবে। ওনার কথা বলছি না। ও কি হয়েছে না? বলো বলো, জোরে কথা বলো। কি হয়েছে না? উনি চোখে দেখতে পায় না, তারপরে মানে চোখে দেখতে পায় না, তারপরে মানে এতটা অবস্থা, নিজের খাবারটা নিজেও জোগাড় করতে পারে না, মানে কোনো কাজ করতে পারে না, শুধু মানে ভাতার পয়সা পাও না, 1000 টাকা করে মাসে পায়। ওই তাকান এদিকে, এদিকে তাকান। ভালো না, রোগা টোগা, এটা তাকাও, ওনার দিকে তাকাও। ও চোখে দেখতে পান না একদম? না, এই যে দুইটা মেয়ে, ওদের মা বাবা নেই, 5টা লোক আমাদের চালাতে হয়। কাদের মা বাবা নেই? ওদের মা নেই, মা বাবা দেখে। মানে উনিও যেমন অসহায়, মানে বুঝতে পার ব্যাপারটাই তো বুঝলাম না। ব্যাপারটা কি মানে উনি এই মাসিটার বৌদি হচ্ছে উনি, হ্যাঁ। এবার এদের উপর সংসারটা পুরোটা চলে। আচ্ছা, আপনাদের উপর চলে সব সংসার? সংসারটা চলে একজনের উপরে। আচ্ছা, এবার তার মধ্যে উনার আবার ছেলের বউ নেই, মানে মারা গেছে। মানে আপনার ছেলের কয় ছেলে আপনার? 2 ছেলে। মানে সেই বউ মারা গেছে, মারা গেছে। আর আরেক ছেলে কি করে? বড় ছেলে আপনি ওর 3টা যমজ মেয়ে, ও বাড়িতে থাকে না, হাবড়ায় থাকে। মানে তার ফ্যামিলি সে হাবড়ায় থাকে। আর আপনার আরেকটা ছেলে, ছোট ছেলে, তার বউ মারা গেছে, তার 2টো মেয়ে। মানে সেই 2টো মেয়ে আপনি মানুষ করছেন। সেই ছেলে কি করে আপনার, যে ছেলে, ছোট ছেলে? ছেলে কি করে, মাঠে টাটের কাজ করে। এখানে আসে না, মাঠের কাজ। বাটার দেয় না। হ্যাঁ, বাটার দেয় না, এখানে আসে না। ও মানে আমার এই দাদা জন খেটে এরারে চালায় সবাই। এই কয়জনকে চালায়? এই জনের উপরে প্রতিদিন জন পারে না, দাদার তো রুম। ও মানে সে যে ছেলের বউ মানে মানে মেয়ে, মানে তারা দেখে না, আপনার ঠাকুমা দাদু আপনারা দেখছেন। মানে সেই ছেলে আসে না এখানে? সে কি বিয়ে থাকা করেছে আরেক জায়গায়? হ্যাঁ। তা সেটা বলেন, আমাকে জিজ্ঞাসা করতে হবে কেন? আপনারা বলতে পারছেন না? ওই ছেলে আরেকটা বিয়ে করেছে, আমার বাড়িতে জায়গা দেয় না। বাড়িতে জায়গা দেন না? না, দেব না। আচ্ছা, কেন দেবেন না? কেন দেব না? ওই এক মহিলা নিয়ে গেছে, কিন্তু এই যে পাশের বাড়ির বউ নিয়ে চলে গেছে। বউ নিয়ে চলে গেছে। মানে পাশের বাড়ি থেকে একটা বউ নিয়ে চলে গেছে? মানে এই ছোট ছোট বাচ্চাদের যেরকম? মানে এই বাচ্চা দুটোকে থুয়ে মানে মা মারা গেছে কি করে? আগুন দিয়ে গায়ে। কেন জানি না, আমরা বলতে পারবো না, আমি বাড়ি ছিলাম না। না, বসবে না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি বাড়ি ছিলাম না, গায়ে আগুন দিয়ে ওর মা মারা গেছে। মারা যাওয়ার পরে ও আবার এই পাশের বাড়ি কোন বাড়ির বউ নিয়ে চলে গেছে। ওরা দেখেও না, বাচ্চা বড় দেয় না। সব আমার দাদা জন খেটে, একদিন জন কাটলে 3 ও আপনি কি মাঠে জন দেন? হ্যাঁ। ও মানে আপনার পরে তাহলে এই 2টো বাচ্চা, মানে আপনি আর হচ্ছে আপনার এই যে বোন, হ্যাঁ, তাই তো? আপনাদের এখন চলছে কি করে বর্তমান? আমাদের বর্তমানে ওই যে যেমনি যখন যেরকম পারি এখন এরকম চালাই। কি করব, কোথায় যাব, কার কাছে হাত পাতবো? কারোর কাছে আমার হাত পাতার ক্ষমতা নেই। আমি অনেক দুঃখিনী, আমার বলেও কোনো লাভ নেই। আমার ওগুলি জিজ্ঞেস করলে আমার আরো বেশি কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, না সত্যি খারাপ লাগে তো, যে এরকম পরিস্থিতির মধ্যে উনি যে খেটে আর কত চালাবে। যদি অন্য স্কুলে 5-এ ভর্তি করি তাহলে 500 টাকা করে ডোনেশন লাগবে। আচ্ছা, কিন্তু আমার এই স্কুলে 5 অবধি আছে, আমি এখানেই 5-এ পড়ুক, তারপরে ওদের কপাল, যদি আমরা বাইচা থাকি, যদি মানে ভিক্ষাও করতে হয় তাও আমি চেষ্টা করব ওদের যতটা টাইম না। মানে এদের যে 500 টাকা করে এক একজনের, হ্যাঁ 500 টাকা করে দিতে হবে বলে আপনি বলছেন যে আর অন্য স্কুলে নিয়ে যাবেন না, মানে সেটাও দিতে পারবেন না? সেটা আমি এখন কোথা থেকে দেব? আমি দিতেই পারবো না। কেন? আমার সেই ক্ষমতা নেই। ক্ষমতা কোথা থেকে থাকবে বলেন? শুনেন, আজকে আপনার 2টো ছেলে, আপনাদের মতন সুখী পরিবার কারণ নেই, ঠিক আছে? কপাল দোষে আজকে আপনাদের এই অবস্থা। ছেলেরা যদি দেখতো তাহলে আজকে এরকম হতো না কি? হ্যাঁ, মেয়ে একটা বিয়ে হয়ে গেছে, তার মতন সে সংসার করছে, তাহলে এনাদের মতন সুখী পরিবার আর কোথাও আছে? আজকে ওনাদের আজকে এরকম দুর্গতি, 2টো বাচ্চা মেয়ে, তাদের পড়াশোনার জন্য 500 টাকা দিতে পারছে না। কি করব বলেন, কি করব?
যখন কাজ না থাকে লোকের কয়টা বেগুন তুলি, কয়টা বেগুন আনি, ওই দিয়ে পোড়া দেই, ওই দিয়েই আমরা খাই, ওই দিয়েই করি। ওই ছাড়া আমরা কি করব? কিচ্ছু করার ক্ষমতা নেই। কি করব বলে? কোথায় যাব? ওই দিয়েই মিলামিশা, যখন যেরকম জুটাতে পারি তখন আমরা সেরকমই সবাই মিলে ভাগ করে খাই। এক এক সময় ওরা যখন 5টা টাকা চায় তখন আমি হাউ মাউ কইরা কান্দি যে আজকে মা ঠাকমা হয়েও 5টা টাকা দিতে পারছি না। কিসের জন্য? কি অপরাধ করেছি ঠাকুরের কাছে? এত কান্না করি, যারা না দেখে তারা বোঝে না। যে যে ব্যাপারটা হচ্ছে শোনেন, এদের বাবা যদি থাকতো, এর বাবা যদি থাকতো এখানে, তাহলে আর আপনার এই কষ্টটা থাকতো না। না, এর বাবা যদি আপনাকে 10 টাকা দিত, তার থেকে 5 টাকা দিতে পারতেন, কিন্তু সে তো দিচ্ছে না। না, এর বাবা তো নেই। না, এবার ওর জন্য আপনার এই 5 টাকা দিতে পারছেন না, আপনার কষ্ট। হ্যাঁ, কষ্ট। ঠিক আছে, হ্যাঁ, মানে যারা আপনাকে দেখবে এখন, হ্যাঁ, ছেলেদের মানুষ করেছেন, তারা আপনাকে দেখবে। সেই ছেলে চলে গেল, তাদের 2 মেয়ে থুয়ে চলে গেল, হ্যাঁ, তার 2 মেয়ে রেখে গেছে। আবার আপনি নতুন করে তাদেরকে মানুষ করেন। মানুষ করছি মানে নতুন সংসার করছি আমি, নতুন সংসার করছেন। নতুন সংসার করছি। জীবনে এর আগে ছেলে মেয়ে যখন হয়েছে তখন আমি খুব কষ্ট করেছি। সেই কষ্টের জায়গা ইয়ং বয়স ছিল, তখন কষ্ট দূর হয়ে গেছে। এখন আমার নতুনই করে আমি আবার জীবনে সেই সংসার আবার করছি। 5টা টাকাও তাদের দিতে পারছি না। আমি কি করে দিব? আমার নিজেই আমি চলতে পারি না, ওদের কোথার থেকে খাওয়াবো? কি করব? প্রাইভেটে দিতে পারছি না। আমার এত কষ্ট, আমি সেই বলার মতো না। আমি কার কাছে যাব? ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু পয়সা দিচ্ছি আপনাকে। আপনি এদেরকে পড়াশুনো যে বই ফই যেগুলো আছে কিনে দেবেন। এদের একটা স্কুলের জামা প্যান্ট কিনে দেবেন। স্কুলে জামা প্যান্ট লাগে না এমনি স্কুলে? হ্যাঁ, এখানে ড্রেস দেয়। ও, তাহলে এখানে লাগছে না। তাহলে 4 থেকে যে 5-এ যে ওঠে তখন একটা ভর্তি ফ্রি লাগে 500 টাকা। সেটাই মামির একটু জোগাড় করাটা অসুবিধা। মানে এদের 4 থেকে 5-এ উঠলে যে 500 টাকা ফি লাগে, সেই ফিটা দিতে পারছেন না। হ্যাঁ, হ্যাঁ, সত্যি খারাপ দিতে লাগে। পারছি না, টিউশনিও দিতে পারছি না। টিউশনি ছাড়াই ওরা কিন্তু নিজেরা ক্লাসে নিজেরা পড়ে। ও পেয়েছে 265 আর 253 পেয়েছে ও, আর ও পেয়েছে নিজে পড়ে 257। মানে টিউশনি ছাড়া? টিউশনি ছাড়া। তা ভালো নাম্বার করেছে। 157। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করবা। হ্যাঁ, ঠিক আছে, পড়াশোনাটা মন দিয়ে করো। দেখো তোমার দাদু দিদা কিভাবে মানুষ করছে তোমাকে। তোমার বাবা তো চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমিও চাই যে ওদের একটু প্রাইভেটে দিতে পারতাম, তাহলে ওরা একটু, আমরা পড়াশোনা জানি না, কি করে শিখাবো? আমরা নিজেরা পড়াশোনা জানতাম, তাহলে ওদের আমরা দেখাতে পারতাম। তাহলে আমরা দেখাতে পারি না। ঠিক আছে, আমি আপনাকে ওদের ভর্তি করার জন্য 500 টাকা, ঠিক আছে, আর আমি কিছু পয়সা দিচ্ছি। ওদেরকে কিছু খাবার টাবার কিনে দেবেন, আপনারা একটু ভালো মন্দ খাবেন, আর বাজার টাজার যে আপনার ইচ্ছা মতন আপনারা করবেন। ঠিক আছে, হ্যাঁ, করে নেব। ঠিক আছে। হ্যাঁ, এখানে 3000 টাকা আছে। এই 3000 টাকা আমি যে ছেলেই বলবো না বাবাই বলবো, সেটা আমি বুঝে পাচ্ছি না। কি বলবো আমি? ছেলে কি বলবেন, বলবো? বাবা বলবেন, যেটা আপনার মন চায়। আমার বাবাই, এটা আমার বাবাই। এরকম পয়সাটা আমার ছেলেরা আমাদের হাতে দিত, তাহলে আমি খুব খুশি হইতাম যে ওদের খুবভাবে যত্ন করে ওদের আমি মানুষ করতাম। কিন্তু আমার স্বামীও অসহায়, আমার স্বামীর গায়েও কিছু নেই। কি করব? কি করে চালাবো? এরকম যদি আমি প্রত্যেক মাসে ওদের 500 টাকা করে আমি প্রাইভেটে দিতে পারতাম, আমি যে কি খুশি হতাম। আমার এর থেকে দুঃখ আমার কোনো গাছে নেই। ঠিক আছে, আপনাদের এই জায়গাটার নাম কি? চাকদা, নদিয়া। নদিয়া। হ্যাঁ। আমি এই নদিয়ার দিকে আসলে আপনার বাড়িতে আমি আসবো। হ্যাঁ, ঠিক আছে, আমি এদের পড়াশুনো, আমি এদিকে আসলেই আসবো, আমি যখন আসবো দিয়ে যাব। হ্যাঁ, এদের পড়াশুনো করাবেন, হ্যাঁ। আর হচ্ছে এদের স্কুলে যা যা লাগে, এদেরকে খাবার টাবার লাগলে আপনি দেবেন। আচ্ছা। আমি এখানে আসলেই আপনাদের বাড়িতে আসবো, এসে দিয়ে যাবো। এই ঠিক আছে? তো ধন্যবাদ বাবা। হ্যাঁ, ঠিক আছে, মন দিয়ে পড়াশুনো করবা। আচ্ছা, ওই পড়াশুনো যে 5-এ তুলে ওঠার জন্য যে 500 টাকা সেটা দেবেন, হ্যাঁ, এদের টিউশনি পড়াবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি 3000 টাকা দিয়েছি। এদেরকে ওইটা কমপ্লিট করার পরে যেটা থাকবে সেটা আপনারা ইচ্ছা মতন বাজার টাজার করে খাবেন। হ্যাঁ, ঠিক আছে? বাজার করে খাবো, হ্যাঁ। দেখেন না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবো তো, এটা বাবাই যদি ভালো রাখে তাহলেই আমরা ভালো থাকবো। শরীরে ভালো থাকে। এই ছাড়া আমরা ভালো থাকার ক্ষমতা নেই।
বাবা তো নেই, বাবা মারা গেছে। এখন তুমি যদি বাবা ছেলের মতো হয়েছো, বাবা হয়েছো, এটাই আমি অনেক খুশি। খুশি হয়েছেন? হ্যাঁ, আমি অনেক খুশি। ঠিক আছে। আমি যদি এরকম প্রত্যেক মাসে যদি ওদের পয়সাটা পাই, তাহলে আমার তার মতো খুশি আমি কোথায়ও নেই। কেন আমাদের তো গেছেই গিয়ে, আমরা জীবনে পড়াশোনা করতে পারি নাই। আর ওদের যদি আমি একটু মানুষ করতে পারি, এর থেকে আমার মানে কষ্ট সব দূরে যাবে। মেয়েরও পড়াশোনা করাইতে পারি নাই এই পয়সার অভাবে। ঠিক আছে, আপনি কাঁদছেন কেন? ভালো থাকবেন, ঠিক আছে? কাঁদবেন না, কপালে যেটা আছে সেটা তো হবেই, বুঝলেন তো? এখন বাবা আপনার পেয়েছি। ভালো কপাল থাকতে আজকে খারাপ। এখন বাবা পেয়েছি, এই বাবাই যদি কপাল দেখে, হ্যাঁ, তাহলে আমার যেটুকু যথেষ্ট। পারবো আমি চেষ্টা করব, ঠিক আছে? আমি এদিকে আসলে আপনার সঙ্গে দেখা করবো। হ্যাঁ। এটা আমার বাড়ি থেকে অনেক দূর, বুঝলেন কোথায় তো? বাড়ি? আমার বাড়ি সেই কলকাতা, সেখান থেকে এসেছি আপনাদের কাছে, ঠিক আছে? ধন্যবাদ বাবা, তুমি বেঁচে থাকো। ঠাকুর যেন তোমার মঙ্গল করে, ঠাকুর যেন আরো উচ্চ পথে তোমার এনে। ঠিক আছে, আমি খুশি হলাম আপনাদের সঙ্গে কথা বলে। আপনি ভালো থাকবেন। হ্যাঁ। আপনার দুঃখ আমি কষ্ট আমি বুঝতে পারছি, মানে প্রচুর কষ্টের মধ্যে আপনি আছেন। হ্যাঁ। আজকে আপনার একটা ভিতরে একটা বিশাল একটা আঘাত পেয়েছেন আপনি। আঘাত মানে এই আঘাত যে কি আঘাত, এখন মানে বললে কি ও দুঃখ বোঝাতে পারবো না। এত আঘাত, আঘাত খেতে খেতে এখন আমার এমন আঘাত হয়েছে, এক এক সময় মনে হয় কি যে ওরা চায়, তখন মনে হয় কি এই জীবন রাখবই না, এতে মরে যাবো। না না, এরকম করবেন না, কিন্তু এরকম হবে না। আবার বুঝাই গো, ঠাকুরের ডাকি, ঠাকুর ওর মা নেই, কাছে যার মা নেই পৃথিবীতে তার কেউ নেই। যতই বাবা থাক, যতই কেউ থাক, পৃথিবীতে মা না থাকলে তার কেউ নেই। আপনি হচ্ছে ঠাকুমা, দেখেন, মানে মায়ের থেকেও মানে আপন, মানে যেরকম আসলের থেকে সুদের দাম বেশি, বেশি। তার মানে আসলের থেকে কিন্তু সুদ, হ্যাঁ, তার দাম কিন্তু বেশি। বেশি। সেটা আমরা যেটা শুনে এসেছি, হ্যাঁ, আর এটা বাস্তবে তাই, তাই তো নাকি? হ্যাঁ। তা আপনি যদি ওইসব ভাবেন, তাহলে এরা কোথায় যাবে? আপনার যদি কিছু হয় তাহলে এরা কোথায় যাবে? এর জন্য এক এক সময় এত শরীর খারাপ লাগে, তখন আমি ঠাকুরের ডাকি, ঠাকুর তুমি যদি আমারে বেশ কম করো, তাহলে ওরা সাগরে বাঁচবে, ওদের দেখার মতো কেউ নেই। দেখো ঠাকুমা কাঁদছে কেমন তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবা। এদিকে আসো, আর একজন কোথায়? এদিকে আসো, এদিকে আসো। ওদের সবসময় বলি যে তোরা মন দিয়ে পড়াশোনা কর, তোরা যেন মানুষের মতো মানুষ হতে পারিস। মানুষ যেন বলে যে না, ও ঠাকুমা দাদু যত কষ্ট করুক ওদের মানুষ করেছে, এই কথা যেন বলতে পারে। ঠিক আছে, কাঁদবেন না আপনি, হ্যাঁ কাঁদবেন না, আমি আসছি, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ, খুশি হয়েছেন তো? হ্যাঁ, হুম, খুশি হ। তুমি যে বাবা দিয়েছো এটাই আমি খুশি। আপনি চোখের জল মোচেন না, আপনি, আমি চোখের জল নিয়ে এই অবস্থায় তো যেতে নেই, চোখের জলটা মোচেন। আপনার সত্যি খারাপ লাগছে, কারণ আমি আপনার এটাই খুশি। ঠিক আছে, আসছি, হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ আসি মোনা, ঠিক আছে?